ওকে, সো আজকে আমাদের ক্লাস নাম্বার কত? 3, তাই না? আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 3। সো আজকের ক্লাসে আমরা যে বিষয়টা দেখব খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং মজার একটা ক্লাস। হ্যাঁ, সো ক্লাস আমরা এখান থেকে লিখি ক্লাস 03। ওকে, ক্লাস 03। সো এখন আসি যে আমরা এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের আজকের ক্লাসে আমরা কিছু ইম্পর্ট্যান্ট অ্যান্ড মজার কিছু টপিক আমরা দেখব, ঠিক আছে? ইম্পর্ট্যান্ট অ্যান্ড মজার টপিক আমরা দেখব। ওকে, সো এখন আসি যে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের একটা ফাইল তৈরি করি। ফাইলের নাম হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে ওকে, দেন আমরা এখান থেকে এসে index.html তৈরি করলাম। দেন আমরা আমাদের এখান থেকে এসে যে কাজটা করব সেটা হচ্ছে যে index.html তৈরি করলাম, অ্যান্ড দেন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এটাকে আমরা আমাদের কোড এডিটর, আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে আননেসেসারি স্পিকার অন করে রাখছি। সো আননেসেসারি আমরা স্পিকারকে অন রাখবো না, প্রত্যেকের জায়গা থেকে স্পিকারটা অফ করে দেবো। হ্যাঁ, আমি প্রত্যেককে বলছি প্রত্যেকের জায়গা থেকে স্পিকারটা অফ করে দেবো। ওকে, সো আমরা ক্লাস 3, এই ক্লাস 3টাকে আমরা এখান থেকে এসে এখানে ওপেন করে দিলাম, অ্যান্ড দেন এখানে জাস্ট ডাবল ক্লিক করলাম। আর এখান থেকে আমি ওই যে আগের ক্লাসের কোডটাকে কপি করে নিয়ে আসলাম। কি জন্য? জাস্ট আমাদের কিসের জন্য? আমাদের সিনটেক্সটার জন্য। হ্যাঁ, তো এখান থেকে আমি কপি করে এখান থেকে বললাম ক্লাস 3। ক্লাস 3, এখান থেকে সিনটেক্সটা এভাবে আমরা দেখে নিলাম। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখানে যে কাজটা করব সেটি হলো যে এই যে বিষয়টা আমরা জাস্ট কি সিনটেক্স নিয়ে কাজ করলাম। তো আজকে আমাদের কিছু ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আই ফ্রেম ট্যাগ। হ্যাঁ, আজকে আমাদের ক্লাস টপিক মূল আলোচনা হচ্ছে আই ফ্রেম এবং ফ্রম কিভাবে করতে হয়। হ্যাঁ, আই ফ্রেম এবং ফ্রম কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়গুলো আমরা কি করব, দেখব। আমরা স্টিল দেখতে পাচ্ছি আননেসেসারিভাবে কে কাজল কবির, আপনার এখানে স্পিকার অন ছিল। চেষ্টা করবো আমরা প্রত্যেকের জায়গা থেকে ক্লাসকে সহযোগিতা করি। হ্যাঁ, প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা ক্লাসটাকে সহযোগিতা করি তাহলে ক্লাসটা অত্যন্ত স্যার, আমার একটা প্রশ্ন ছিল, তো এই জন্য একটু একটা প্রশ্ন ছিল। জি বলেন। যে আমাদের কি হেডের কাজটা কি শেষ হয়েছে? হেডের কাজ শেষ মানে বলতে? মানে ওই যে হেড টাইটেল যে দিছেন, হেডের পরে যে বডি আসছে, হুম, হেডটা কি শেষ? হ্যাঁ হেড ক্লোজ? হ্যাঁ, জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা এখান থেকে এখন যে কাজটা করব, আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমরা আমাদের এখান থেকে এসে এখন চলে যাব আমরা আমাদের এখানে আইফ্রেম ট্যাগ। আইফ্রেম ট্যাগের কাজ কি? আমরা যেমন গত ক্লাসে, হ্যাঁ, আমরা যেমন গত ক্লাসে কি করছিলাম বলেন তো? গত ক্লাসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমরা হচ্ছে একটা কি বলে অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা কি করছিলাম, অন্য একটা ওয়েবসাইটকে আমরা ক্লিক করলে ওই ওয়েবসাইটে চলে যেত। ব্যাপারটা কি এরকম কিছু করছিলাম না? যে একটা কি ক্লিক করলে ওই ওয়েবসাইটটাতে চলে যেত। ব্যাপারটা কি এমন ছিল না যে আমরা এমন একটা কি করেছিলাম, সিস্টেম ক্রিয়েট করেছিলাম যেখানে কি আমরা ক্লিক করলে ওই ওয়েবসাইটটাতে চলে যেত। বাট আজকে যেটা করব, আজকে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে, হ্যাঁ, আজকে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে কিভাবে, আমি আবার বলছি, আজকে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে কিভাবে অন্য একটা ওয়েবসাইটকে শো করাইতে পারি। হ্যাঁ, সেই ব্যাপারটা কি করব আমরা দেখব। ওকে, তো চলুন আমরা এখান থেকে এসে বলবো যে ঠিক আছে, আমরা চলে যাব হচ্ছে আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে অন্য একটা ওয়েবসাইট বলতে কোন ওয়েবসাইটটাকে আমরা শো করাবো সেটা হচ্ছে এখন দেখার বিষয়। হ্যাঁ, অন্য একটা ওয়েবসাইট বলতে কোন ওয়েবসাইটটাকে আমরা শো করাবো সেটাই কি আমাদের দেখার বিষয়। তো কেমন, আমরা যদি এখান থেকে একটু বলি যে ঠিক আছে, আইফ্রেম ট্যাগটা আমরা শুরু করি। আইফ্রেম শুরু করলাম, আইফ্রেম
শেষ করলাম। এই যে আইফ্রেম ট্যাগ, এটা হচ্ছে কি অ্যাডিশনাল ইনফরমেশন সংযুক্ত, অর্থাৎ অ্যাডিশনাল কি ইনফরমেশন সংযুক্তিকরণ টাইপের কি ট্যাগ। হ্যাঁ, তো এখানে আমরা কি করব, আই আই ফ্রেম সরি এসআরসি এসআরসি, হ্যাঁ এই এসআরসির মধ্যে আমরা যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক শো করাবো। যেমন হচ্ছে যে আমরা বললাম যেখান থেকে ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট লিঙ্ক আমরা শো করাবো। হ্যাঁ, এই ওয়েবসাইটটাকে আমরা আমাদের প্রজেক্টে শো করাবো। তো আমরা আমাদের প্রজেক্টটাকে তো এখনও ওপেন করি না এই ব্রাউজারে, তাই না? প্রজেক্টটাকে আমরা এখান থেকে ওপেন করি। এই যে আমরা দেখতে পাচ্ছি আমার প্রজেক্টটাকে এখানে ওপেন করলাম, দেন আমরা এখান থেকে এসে এই যে লিঙ্কটাকে এখান থেকে আমরা সেট করে দিলাম, তাই না? ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এটাকে যদি এখন আমরা ব্রাউজারে গিয়ে একটু চেক করে দেখি, হ্যাঁ ব্রাউজারে গিয়ে একটু চেক করে দেখি যে কেমন আসে। এখন একটু ইন্টারপ্রেস করলাম, দেখেন এটা কিছু একটা আমরা দেখতে পাচ্ছি, কিছু একটা আমরা কি শো করতেছি, তাই না? সো আমরা এখান থেকে দেখেন কি একটা আসছে না? So, এই যে এখান থেকে এসে আমরা এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আসছে, তাই না? ওকে, এখন আমরা কি করবো, এটাকে চাইলে আমরা হাইট উইডটাকে ইনক্রিজ করতে পারি। আমরা কি হাইট উইডটাকে কি ইনক্রিজ করতে পারি। ওকে, এখন আমরা আমাদের এখান থেকে যেটা করব, যেমন এখানে আমরা কি এমনটা দেখতে পাচ্ছি, তো হাইট কি আমরা 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 এখান থেকে বললাম যে উইথ, ফার্স্ট অফ অল WIDTH, হ্যাঁ উইথের মধ্যে আমরা এখান থেকে এসে বলি যে উইথের মধ্যে আমরা আমাদের এখান থেকে এসে বলবো যে উইথ আমরা কত দিব, আমরা এখান থেকে এসে বললাম যে হচ্ছে 500 বা 600। ওকে ওকে, আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি 600। হ্যাঁ, এখন আমরা এখান থেকে এই যে 600 দেখতে পাচ্ছি, এটাকে যদি আমি কত বলতাম, আমি যদি এটাকে 800 বলতাম, দেখেন এটা বড় হচ্ছে, যে বড় হচ্ছে না, বড় হচ্ছে। এখন আমি এখান থেকে এসে যদি এটাকে হাইট বলতাম, HIGHT হাইট বলতাম, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আমি যদি বলতাম যে এখান থেকে 600, এই যে দেখেন এটা বড় হচ্ছে না, বড় হচ্ছে। আমি যদি এটাকে 700 বলতাম, মানে হাইট যদি আমি 700 বলতাম, দেখেন এটা আরও বড় হচ্ছে, তাই না? এই যে এরকমটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এই যে। হ্যাঁ, এখন আমি চাইলে এটাকে ফুল 100%ও করতে পারি। উইথ উইথ কত করতে পারি, 100%, এই যে 100%, ঠিক আছে? So, এই যে 100% এই ব্যাপারটা আমরা এখান থেকে দেখে নিলাম, এই যে এমনটা আমরা কি এখান থেকে দেখে নিচ্ছি। এখন আমরা যদি এখান থেকে চাই যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে এই যে দেখেন এটা কি আমাদের 100% হয়ে গেল, অর্থাৎ ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন এটা কিন্তু আমাদের index.html প্রজেক্টের মধ্যে। এখন স্পিকার অফ রাখি, আমি প্রত্যেককে বারবার বলছি স্পিকার অফ রাখেন। হ্যাঁ, আমি কোশ্চেনের সুযোগ দিলে কোশ্চেন করবেন সবাই। হ্যাঁ, ওকে। স্যার ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, সরি আমি কথা রেকর্ড বলছি। হচ্ছে, রেকর্ড হচ্ছে। এই যে এখানে রেড চিহ্ন আছে না, তার মানে রেকর্ড হচ্ছে। হ্যাঁ, এটা ওকে এটা ওকে মানে হচ্ছে ওকে রেকর্ড হচ্ছে। ওকে, আর যদি কখনো দেখেন আমি যদি এরকম হয়, এই যে আচ্ছা, জি স্যার ওকে। জি স্যার ওকে এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে দেখেন এরকমটা দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। কোনটা এটা? এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। সো এই যে অফিসিয়াল ওয়েবসাইটও দেখেন যেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, আবার আমরা আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের মধ্যেও কিন্তু ঠিক তেমনটাই আমরা কি দেখতে পাচ্ছি। এই যে এখানেও কিন্তু আমরা কি তেমনটাই দেখতে পাচ্ছি, আবার এখানেও কিন্তু কি আমরা তেমনটাই দেখতে পাচ্ছি। ওকে, সো এখন আসি যে আমরা আমরা so এভাবে কিন্তু আমরা কি আমরা যে কোনো ওয়েবসাইটকে শো করাতে পারি। বাট যে কোনো ওয়েবসাইট বলতে কি যে কোনো ওয়েবসাইটই না, যে সকল ওয়েবসাইট আইফ্রেমের জন্য পারমিশন দিয়ে রাখছে সেই সমস্ত ওয়েবসাইটগুলো আমরা শো করাতে পারি, সমস্ত ওয়েবসাইট কিন্তু না। ওকে, এখন আসি যে আমরা এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে এটা আমরা দেখলাম। দেন এখন আসি যে আমরা এখান থেকে ইউটিউবের ভিডিও কীভাবে শো করাবো ইউটিউবে। আচ্ছা, তার আগে এখানে আমি এখানে 100% দিচ্ছি না, 100% না, আমি এখান থেকে 500 বললাম, আর হাইট বললাম হচ্ছে আমরা এখান থেকে হাইট কত বলবো, হাইট বলবো হচ্ছে আমরা আমাদের 400 এরকম। এই যে এরকমটা দেখলাম। হ্যাঁ, এখন ইউটিউবের ভিডিও আমরা কীভাবে শো করাবো, দেখেন আমি ইউটিউবের ভিডিও একটা প্রাইভেট মোড থেকে ইউটিউবের ভিডিও নিয়ে আসি। ওকে, সো ইউটিউবের ভিডিও আমরা বললাম যে হচ্ছে সূরা
সো যে কোনো একটা সূরা নিয়ে আসলাম, দেখেন এখান থেকে আমি যে সূরাটাই নিয়ে আসলাম, এই সূরাটাকে নিয়ে আসলাম। তো এই যে সূরা আমি নিয়ে আসি না কেন, بسم হ্যাঁ, الله الرحمن الرحيم الرحمن শুনলে প্রাণটা জোড়ায় যায় না? মাশাআল্লাহ। সো এই যে দেখেন এই যে সূরা, হ্যাঁ, তো আমি যে কোনো ভিডিওই ওপেন করি না কেন, সেটা মোবাইল থেকে হোক আর হচ্ছে আপনার ল্যাপটপ ডেস্কটপ থেকে হোক, হ্যাঁ। সো এখানে কিন্তু প্রত্যেকটা একটা শেয়ার বাটন পাবেন, এই শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পরে এখানে এমবেডেড দেখতে পাচ্ছেন, হ্যাঁ। মনোযোগ দিয়ে দেখেন, আবার কিন্তু এটা বলবেন স্যার কীভাবে করলেন, হ্যাঁ, একটু মনোযোগী হন সবাই, হ্যাঁ। এই যে শেয়ারে ক্লিক করলাম, দেন এমবেডেড কোড, এমবেডেডে আসলাম, এমবেডেড আসার পর দেখেন এখানে অনেক কোড দেখতে পাচ্ছি। এই কোডটাকে জাস্ট কপি করবেন, ওকে। এই কোডটাকে কপি করলে আপনি এই ভিডিওটা আপনি কি ইউজ করতে পারবেন, কোথায় ইউজ করতে পারবেন? এই ভিডিওটা আপনি ইউজ করতে পারবেন হচ্ছে আপনার কি বলে এটাকে, এতে এখান থেকে এসে এখানে জাস্ট পেস্ট করে দিলেন, হ্যাঁ। পেস্ট করে দেওয়ার পরে আপনি যদি এখান থেকে আসেন অ্যান্ড আপনি যদি এখন রিলোড করেন তাহলে দেখতে পারবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা আমরা কি এখান থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এই যে আমরা কি এখান থেকে ব্যাপারটা দেখে নিলাম, হ্যাঁ, ওকে। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা আমরা যেরকম হচ্ছে ইউটিউবে কি হচ্ছে ওয়াইড এবং হাই এটা কি বাড়ান কমান যাবে না? হ্যাঁ আপনি দেখাচ্ছি আমি, হ্যাঁ দেখেন, দেখতে থাকেন। এখানে না, এখানে কথা বলছেন? জি জি জি। হ্যাঁ দেখতে থাকেন, ক্লাসটা দেখতে থাকেন, দেখাবো, হ্যাঁ, ওকে। সো এখন আসি আমরা যদি মনে করি যে এই যে আগেরটাতে যেমন হাইট উইথ বাড়াইলাম, এখানে কিন্তু হাইট উইথ বাড়ানোর যে সুযোগ আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে। সো আমি যদি বলি এখন এখান থেকে 400 বলি, তো দেখেন এখানে কিন্তু হাইট একটু কম আছে না, এখন বড় হয়ে যাবে, দেখেন এই যে কি বড় হয়ে গেছে না। আমি যখন বলি যে উইথটাকে আমি 700 করে দেবো, এই দেখেন 700 হয়ে যাবে, কি দেখতে পাচ্ছি? তার মানে হাইট উইথ চাইলে আমি আপনি আমার মতো করে ইনক্রিজ করতে পারবো কিন্তু, হ্যাঁ, ওকে। সো এটা আমরা দেখলাম, আমরা ক্লিক করে আমরা প্লে করতে পারবো কিন্তু ইউটিউবের মধ্যে, بسم الله الرحمن الرحيم ওকে, ঠিক আছে। সো এভাবে কিন্তু আমরা কি প্লে করতে পারবো, ওকে। সো এটা আমরা দেখলাম কি ওয়েবসাইট, ইউটিউব ভিডিও, এখন দেখবো গুগল ম্যাপ। কারণ আমরা বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু দেখেছি কন্ট্যাক্ট যে বিষয়টা সেটা কিন্তু কি থাকে, ম্যাপ থাকে, কন্ট্যাক্ট যে ম্যাপ সেই ম্যাপটা কিন্তু স্যার আমার একটা কথা ছিল। জি বলেন। স্যার আমরা ইউটিউবের ভিডিও দেখাইছেন যে এরকম করে যে ইউটিউব পুরা চ্যানেলের মানে লিংকটা ওখানে শো করাতে পারবো না? না, আপনাদের প্রশ্নগুলো সবাই নোট ডাউন করে রাখেন, হ্যাঁ, আপনাদের প্রত্যেকের আচ্ছা প্রশ্নগুলা সবাই নোট ডাউন করে রাখেন। আমি যখন কোশ্চেন করব ওই সময় করলে আই থিঙ্ক আমার মনে হয় ভালো হয়, হ্যাঁ। সবাইকে একটু আমি রিকোয়েস্ট করব, হ্যাঁ, ওকে জি স্যার, জি স্যার, এটাই ভালো হবে। ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে সবাই মানে একজনের একাধিক প্রশ্ন থাকতে পারে, এই জন্য আমি বলছি সবাই নোট ডাউন করে রাখবে, একটা একটা করে কোশ্চেন নোট ডাউন করে রাখবেন, আমি সবার কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো, হ্যাঁ, ইনশাআল্লাহ, ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে দেখেন এই যে ফেসবুকের মানে সরি ওয়েবসাইট কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখালাম, ইউটিউবে ভিডিও কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখালাম। এখন আমি ম্যাপ দেখাবো। তো যে কোনো একটা আপনাদের ফেভারিট প্লেসের ম্যাপের টেক্সট, ভয়েস না, হ্যাঁ, টেক্সট এখানে দিতে পারেন। যে টেক্সট কী হবে, যেমন হচ্ছে যে দেখি কার কি ফেভারিট প্লেস, ভয়েস না, ওকে। একজন বলছে কক্সবাজার, একজন বলছে কুড়িগ্রাম সিটি, ওকে, কক্সবাজার বলছে তাই না, একজন বলছে বগুড়া। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার। তো কক্সবাজার থেকে আমরা এই যে ম্যাপে গেলাম, ম্যাপে যাওয়ার পরে যে কক্সবাজার দেখতে পাচ্ছি তাই না। তো আমি এখান থেকে ম্যাপে যাওয়ার পরে এই যে দেখেন আমি কক্সবাজারের ম্যাপে যাওয়ার পরে শেয়ার আমি ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে আমরা এখান থেকে ইমবেড থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কপি এইচটিএমএল, এই যে কপি এইচটিএমএল ক্লিক করলাম, এই কপি এইচটিএমএল। দেন আমরা এখান থেকে এসে এইখানে এসে আমি কি করব, এখানে পেস্ট করে দিলাম, হ্যাঁ, ওকে। দেন আমরা এখান থেকে যদি এখন একটু চেক করে আপনাদেরকে দেখে আসি, আচ্ছা এখন দেখেন এই নিচে আমার কি আসবে, ম্যাপটা চলে আসবে, এই যে দেখেন কোথায় চলে আসছে, যে কক্সবাজার। আমি যদি এখানে কক্সবাজার না দিয়ে আমি যদি বলি যে এখান থেকে মক্কা যদি দেই, তাহলে দেখেন এখান থেকে ম্যাপে যদি যায় তো মক্কা চলে আসবে, হ্যাঁ,
মানে আপনি পৃথিবীর যে কোনো জায়গা, সেই জায়গা যদি ম্যাপে থেকে থাকে এবং আপনি সেই জায়গা চাইলে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তো এই যে মক্কা, আমি এখান থেকে এসে যদি বলি যে শেয়ার, শেয়ার থেকে এমবেড, এমবেড থেকে কপি এইচটিএমএল। হ্যাঁ, দেন আমি এখান থেকে এসে এটাকে ডিলিট করে দিলাম আর এখান থেকে মক্কাটা দিয়ে দিলাম। হ্যাঁ, দেন আমি যদি এখান থেকে এসে একটু রিলোড করি, অ্যান্ড দেন দেখেন এখন কি কক্সবাজার আছে, এখন মক্কা হয়ে যাবে। হ্যাঁ, এখন কি দেখতে পাচ্ছি মক্কা, মানে মক্কার যে লোকেশন সেই লোকেশনটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব, সো সেই বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে আমরা চাইলে দেখেন যদি বলি যে ইউআই ল্যাব, ইউআই ল্যাবের লোকেশনটা আমরা অ্যাড করতে পারবো। দেখেন ইউআই ল্যাব, এই ইউআই ল্যাব। হ্যাঁ, সো আমরা এখান থেকে এসে কপি, এই যে এমবেডেড কোড কপি। ওকে, দেন আমরা এখান থেকে এসে ইউআই ল্যাবটা নিয়ে আসলাম। এই যে দেখেন কি আমরা দেখতে পাচ্ছি এই যে ইউআই ল্যাব চলে আসছে, তাই না? ওকে, সো এখন আসি যে আমরা আমার এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা এখান থেকে এটা দেখে নিলাম। হ্যাঁ, তো এভাবে আমরা কি এই কাজগুলো করতে পারি। পাশাপাশি একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমরা যেমন ইউটিউবের ভিডিও ইউজ করলাম, তাই না? তো আমাদের মোবাইলে ধারণকৃত ভিডিও বা আমরা মোবাইল থেকে ডাউনলোড করা ভিডিও, এই ধরনের ভিডিও আমরা কিভাবে আমরা আমাদের এই সমস্ত প্রজেক্টগুলোতে সেট করতে পারি। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো আমরা কিভাবে সেট করতে পারি সেটা এখন আমাদেরকে দেখার বিষয়। তো চলুন আমরা এখান থেকে বলি যে ইউআই ল্যাব থেকে ইউআই ল্যাব থেকে আমরা একটা ভিডিও করব, ডাউনলোড করব। হ্যাঁ, প্লে লিস্টে গেলাম, প্লে লিস্টে যাওয়ার পরে এখান থেকে সম্রাট শাহজাহান আমলে আসসালামু আলাইকুম। একটু ফানি করে বলতেছি। হ্যাঁ, মানে অনেক আগের একটা ভিডিও। সো এই ভিডিওটা আমি আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, মানে ভিডিওটা ডাউনলোড করব। তো ইউটিউব থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি। সো আবার যারা আমরা জানি না, তো তাদের ক্ষেত্রে আমরা কি করব, যারা আমরা কি জানি না তাদের ক্ষেত্রে আমরা কি করব, আমরা জানবো যে ইউটিউবের ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয়। তো চলুন আমরা ইউটিউবের ভিডিও খুব সহজে ডাউনলোড করার একটা ওয়ে হচ্ছে যে এই যে লিঙ্ক, এই লিঙ্কে ঠিক ওয়াইয়ের আগে যে অংশটুকু আছে এই অংশটুকু আপনি ফালাই দিবেন। এই অংশটুকুকে আপনি কি করবেন, ফালাই দিবেন। হ্যাঁ, সো ফালাই দেওয়ার পরে আমরা এখান থেকে এসে ফালাই দিয়ে লিখবেন কি এস এস, কি লিখবেন, জাস্ট এস এস। এই যে আমরা কি বুঝতেছি সবাই? দেখেন তো আমি যেটা দেখাচ্ছি সবাই কি বুঝতেছি আমরা? জাস্ট এখান থেকে কি লিখবেন, জি স্যার। এস এস। ঠিক আছে, এই এস এস লেখার পর আমরা এখান থেকে ইন্টারপ্রেস করবো, দ্যাটস ইট। জাস্ট এস এস লিখবো। হ্যাঁ, তো লেখার পরে আমরা জাস্ট কি করব, ইন্টারপ্রেস করলাম। দেন আমরা আমাদের এখান থেকে এখন যে কাজ করব, এখানে অটোমেটিক্যালি একটা লিঙ্ক, ডাউনলোড লিঙ্ক চলে আসবে। হ্যাঁ, এই যে ডাউনলোড লিঙ্ক কিন্তু চলে আসছে। এখানে জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক্যালি কি ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, তো আমি এখান থেকে এসে ডাউনলোডে ক্লিক করলাম। ওকে, সো ইটস টেকিং টাইম। আরেকবার একটু আমরা ডাউনলোডে ক্লিক করি। ও আমরা ইতে আছি, হ্যাঁ এই জন্য। আচ্ছা,
আমরা আছি কোথায়? আমরা আছি হচ্ছে ইনকগনিটোর মধ্যে। এখানে আমাকে ভেরিফাই করবে অনেক কিছু, হ্যাঁ? সো আমি হচ্ছে যেখানে আমার জিমেইল লগইন করা আছে সেখানে তো ভেরিফাই করবে না। তো সেখান থেকে আমরা আসসালামু আলাইকুম, আমি রাসেল ইসলাম ইউআই ল্যাবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক। আমরা এখান থেকে এসে ইন্টারপ্রেস করলাম। এখন আমরা এখান থেকে ক্লিক করি। ওকে, ইটস টেকিং টাইম, কন্টিনিউ ডাউনলোডিং। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। না, এটা তো ডাউনলোড না, এটা তো ডাউনলোডে হচ্ছে। কি বলে এটা? আনএবল টু ডাউনলোড কেন? আচ্ছা, এগেইন আমি ডাউনলোড দিই। আচ্ছা, এই যে ভিডিও প্রসেসিং হচ্ছে, একটু ওয়েট। ভিডিওটা প্রসেসিং হোক। ইওর ভিডিও উইল বি রেডি ইন উইথ ফিউ মিনিটস। একটু এটা আমরা ভিডিওটা পজ রাখি, ততক্ষণ ডাউনলোডটা হয়নি। সো প্রসেসটা হচ্ছে এইটাই, হ্যাঁ? হয়তো এখানে সামহাও কোনো একটা ইস্যুস কারণে ডাউনলোড প্রসেসটা টাইম বেশি নিচ্ছে। তো এইভাবে আপনাকে একটা ভিডিও ডাউনলোড করে ফেলবেন, হ্যাঁ? এখন আসি যে আমার এখানে ধরেন যে ডাউনলোড করা আছে অন্য একটা ব্যাচের, আমি ভিডিও নিয়ে আসি। যেমন এই ব্যাচেরটাই নিয়ে আসলাম, 2 3 নাম্বার, তাই না? সো এখান থেকে ভিডিও থেকে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এই যে russell.mp4 যেটা আছে এটা আমরা নিয়ে আসলাম, হ্যাঁ? তো ধরে নেন যে আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমি হচ্ছে এখানে এসে আমি এই ডাউনলোড করা হয়ে গেছে, আমি এই ভিডিওটাকে এখানে একটা ভিডিও নামক ফোল্ডার নিলাম, হ্যাঁ? ভিডিও, এই ভিডিও নামক ফোল্ডারের মধ্যে আমরা কি করব, একটা ভিডিও আমরা যে ভিডিওটা ডাউনলোড করেছি ওটাকে আমরা রিনেম করে russell.mp4 করেছি, হ্যাঁ? এই যে দেখেন ওই ভিডিওটাই, হ্যাঁ? ওই ভিডিওটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম, আমি রাসেল ইসলাম ইউআই ল্যাবের পক্ষ থেকে সবাইকে জানাই। যে বিষয় সেটা হচ্ছে যে এইটাকে আমরা অডিও আমাদের একটা দরকার, তাই না? তো এই যে অডিওটা দরকার, অডিও আমরা কিভাবে করব বলেন তো? সো অডিও করতে হলে আমাদের কি করতে হবে বলেন তো? অডিও করতে হলে এইটাকে জাস্ট আমরা কি কপি করব, কপি করে এখান থেকে এসে পেস্ট করলাম আর এটাকে রিনেম করে ফেলবো, হ্যাঁ? সো রিনেম করে আমি জাস্ট এখান থেকে এসে MP4 এর জায়গায় MP3 করে দেবো, হ্যাঁ? তাহলে আমাদের কি অডিও হয়ে গেল। এখন আমরা কি অডিও ব্যবহার করতে পারবো, ভিডিও ব্যবহার করতে পারবো, তাই না? সো কিভাবে করব, এখন চলুন আমরা আমাদের এখান থেকে এসে বলি যে আমরা কোডের মধ্যে, হ্যাঁ, এইখানে এসে একটা ভিডিও ট্যাগ নিই। দেখেন ভিডিও ট্যাগ শুরু করলাম, ভিডিও ট্যাগ শেষ করলাম, ঠিক আছে? ভিডিও ট্যাগ আমরা শুরু করলাম এন্ড শেষ করলাম, ঠিক আছে? দেন এর মাঝে আমরা কি করব, একটা সিঙ্গেল সোর্স ট্যাগ নেব। যদিও আমরা এখানে একটা সোর্স অ্যাট্রিবিউট দিয়ে আমরা ভিডিওটা শো করাতে পারতাম, বাট আমি এখান থেকে SOURC সোর্স ট্যাগ নিলাম। দেন এর মধ্যে SRC, হ্যাঁ, দিলাম। দিয়ে আমরা কি করব, আমরা এখান থেকে ভিডিওর পাথটা দেব। আমার ভিডিওটা আছে কার মধ্যে? ভিডিও নামক ফোল্ডারের মধ্যে, না? ভিডিও নামক ফোল্ডারের মধ্যে। তো ভিডিও নামক ফোল্ডারের মধ্যে আমরা এখান থেকে বলবো ভিডিও স্ল্যাশ কি russell.mp4, তাই না? russell.mp4 এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, হ্যাঁ? অ্যান্ড দেন আমি যদি এখান থেকে এসে একটু দেখাই, দেখেন ভিডিও আসবে না, কিন্তু অনেক বড় একটা ব্ল্যাক কিছু একটা আসছে, দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক। তো এইখানে আসবে ভিডিও কখন জানেন? এখানে যখন আমি কি করব, কন্ট্রোলস, হ্যাঁ, কন্ট্রোলস কথাটা বলে দেবো, হ্যাঁ? যখন আমি কি কন্ট্রোলস কথাটা বলে দেবো তখন কি হবে, দেখেন এখানে যদি আমি এখন রিলোড করি তাহলে এই ভিডিওটা আমার এখন চলে আসবে। দেখেন এই যে চলে আসছে। এখন যদি আমি এখানে প্লেতে ক্লিক করি
তাহলে প্লে হবে। আসসালামু আলাইকুম, আমি রাসেল ইসলাম, ইউআই ল্যাবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ প্লে হচ্ছে। সো আমরা একটা অডিও বা সরি আমরা একটা ভিডিও কিভাবে আনতে হয় সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে ভিডিওতে কীভাবে আনতে হয় সেটা আমরা দেখলাম। হ্যাঁ দেখেন এখান থেকে এই যে ভিডিওটা, হ্যাঁ আমরা চাইলে এটাকে হাইট উইথ দিয়ে কন্ট্রোল করতে পারি। কীভাবে? আমি যদি বলি যে ঠিক আছে এটাকে নিচে দেই আমরা, হ্যাঁ দেখেন আমি জাস্ট একটা বিষয় আপনাদেরকে দেখেন, এখানে একটা বিআর ট্যাগ দিলাম, বিআর ট্যাগ দিয়ে এটা কী করলাম নিচে নিয়ে আসলাম। এই যে দেখেন নিচে নিয়ে আসছি, নিচে নিয়ে আসছে। আমি চাইলে এখন এটাকে হাইট উইথ দিয়ে কন্ট্রোল করতে পারি। কীভাবে? এখান থেকে বললাম যে WIDTH, হ্যাঁ আমি এখানে বললাম যে হচ্ছে 600, দেখেন এটা বড় হয়ে যাবে। এই যে বা 800 বললাম বা 900 বললাম, হ্যাঁ এই যে কি বড় হয়েছে, বড় হয়েছে। হ্যাঁ তার মানে এখান থেকে কি আমরা ব্যাপারটা নিয়ে আসতে পারতেছি। হ্যাঁ ওকে, এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে বিষয়টাকে আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। দেন আমি যদি মনে করি যে না এটাকে আমি আরও ছোট করতে চাই, সেটাও কিন্তু চাইলে ছোট করা যাবে। কেমনে? তো এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আবার আমাকে এখানে উইথটা কমাই দিতে হবে। আমি এখান থেকে 600 বা 500 বললাম, হ্যাঁ তাহলে এই যে এটাও ছোটো চলে আসবে, ছোটো হয়ে যাবে। হ্যাঁ ওকে, সো এই যে এইভাবে দেখেন কি ব্যাপারটা আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। হ্যাঁ ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে এই যে এখান থেকে ব্যাপারটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ ওকে, এখন আসছি যে অডিও তো সরি ভিডিও তো আমরা অ্যাড করলাম, এখন অডিও অ্যাড করবো কীভাবে? তো অডিও অ্যাড করার জন্য আমরা এখান থেকে এসে বলবো অডিও ট্যাগ, AUDIO অডিও ট্যাগ শুরু করলাম, AUDIO অডিও ট্যাগ শেষ করলাম। হ্যাঁ তো এই অডিও ট্যাগের মধ্যে আমরা এখান থেকে সোর্স নেব, SOURC সোর্স। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে বলেন তো যে এই অডিওর সোর্সটা কি হবে? বলেন তো দেখি কেউ একজন, সোর্স কি হবে? MP3 ওই MP4 এর জায়গায় MP3 লিখতে হবে। আচ্ছা MP3 বা MP4 না, এখানে ফোল্ডার পাথটা কি হবে? এরকমই হবে, সেম এরকমই হবে। MP4 এর জায়গায় শুধু MP3? হ্যাঁ না না অডিও হবে, অডিও হবে সাথে সাথে ভিডিও জায়গায়। আর এনিওয়ান? ভিডিওর জায়গায় অডিও হবে, এই তো ভিডিও হওয়ার কথা না, ভিডিও ফোল্ডারে ঠিক আছে ভিডিওর জায়গায় স্যার অডিও হবে, ঠিক আছে সবাই তারপরে MP4 এর জায়গায় 3 হবে। ওকে ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ, সবাই আবার মিউট করে দেন। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা এখানে ভিডিওই হবে, কেন ভিডিও হবে? কারণ হচ্ছে দেখেন একটা বিষয় খেয়াল করুন যে ভিডিও নামক ফোল্ডারের মধ্যে russell.mp3, তাই না? ভিডিও নামক ফোল্ডারের মধ্যে ভিডিও নামক স্যার আমরা যদি ওইখানে আরেকটা ফোল্ডার করি অডিও করার জন্য, তখন যদি আমরা ওই ফোল্ডারটা ধরে দেই, হ্যাঁ তখন অডিও দেব, নো প্রবলেম। হ্যাঁ এখন কিন্তু আমার ভিডিও ফোল্ডারের মধ্যে অডিও আছে, দ্যাটস আমি এখানে ভিডিও ফোল্ডারটা দিচ্ছি। হ্যাঁ যদি আমার এটা অডিও ফোল্ডারের মধ্যে থাকতো তাহলে আমরা কি করতাম, অডিও দিতাম। ঠিক আছে ওকে ঠিক আছে। হ্যাঁ সবাই বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে যদি এখন রিলোড করি, দেখেন স্যার আরেকটা কথা হচ্ছে যদি একটা ফটোর ফোল্ডারের মধ্যে যদি আমরা যদি অডিওটা রাখি, হ্যাঁ তাতে কোনো ইস্যুস নেই। হ্যাঁ আপনি ফোল্ডার পাথটা ধরাই দিতে পারলেই হবে। হ্যাঁ মেইন বিষয় হচ্ছে পাথ, আপনি পাথটা ধরাই দিতে পারতেছেন কিনা সেটা হচ্ছে মেইন বিষয়। ওকে, সো এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখন এই যে দেখেন কন্ট্রোল দেওয়ার পর আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে গিয়ে দেখতে পারলাম। ওয়েল এখন আমরা এখান থেকে কিন্তু দেখেন ক্লিক করলে ভিডিওটা প্লে হবে। যে আসসালামু আলাইকুম, আমি রাসেল ইসলাম, ইউআই ল্যাবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। এই যে দেখেন আমরা আজকে আমরা একটি আমি এটাকে বাড়াই মানে টাইম টেনে এখানে দেখেন একটা লিংক দেওয়া আছে। সো এভাবে আপনি অডিও ভিডিও ম্যাপ, হ্যাঁ ইউটিউবে ভিডিও ওয়েবসাইট এভাবে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, পাশাপাশি এখানে আরেকটা মজার একটা ব্যাপার দেখা আমি, সেটা হচ্ছে মার্কিউ ট্যাগ। মার্কিউ ট্যাগ শুরু করলাম, মার্কিউ ট্যাগ শেষ করলাম। হ্যাঁ সো এই যে মার্কিউ ট্যাগটা আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে ভাইয়া এটার কাজটা কি? কোনটা? মার্কিউ এখনো শেষ করে নাই, শুরু করতেছি। হ্যাঁ একটু আমরা দেখি। হ্যাঁ সো আমরা এখন এখান থেকে যে ব্যাপারটা দেখেন মার্কিউ ট্যাগটা নিয়ে আমরা এখন দেখতেছি। সো মার্কিউ ট্যাগটা নিয়ে চলুন আমরা কিছু লিপসম, হ্যাঁ লিপসম থেকে কিছু টেক্সট নিয়ে আসি। হ্যাঁ
মার্কিউ ট্যাগের কাজ হচ্ছে যে আমরা যেমন টেলিভিশনে কি দেখি বলেন তো, সবার নিচে একটা টেক্সট মুভ করে না, একটা শিরোনাম টাইপের, এই টাইপের কাজ হচ্ছে মার্কিউ ট্যাগ। হ্যাঁ, এইটা হচ্ছে মার্কিউ ট্যাগ। তো আমরা এখান থেকে এসে এটা দিয়ে নিলাম। এখন এখান থেকে কন্ট্রোল এজ দিয়ে সেভ করলাম, দেন আমরা যদি এখান থেকে একটু রিলোড করি, এটি দেখেন আমার নিচ দিয়ে, সবার নিচ দিয়ে কি একটা টেক্সট মুভ হচ্ছে, সবার নিচ দিয়ে একটা টেক্সট আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে মুভ কিন্তু হচ্ছে। এখান থেকে রান করতেছে। জি স্যার। এখন আমরা এখান থেকে যে দেখতে পাচ্ছি যে বিষয়, সেটি হচ্ছে কি আমরা এখান থেকে দেখে নিচ্ছি। এটা তো স্যার টিভি অ্যাডভার্টাইজমেন্টের নিচে যেমন ভাষা এরকম। হ্যাঁ, ওইটাই বলতেছি। এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। ওকে, এখন আসি যে আমরা এই যে ওভারঅল দেখেন, আমরা এটাকে চাইলে কিন্তু এটাকে মানে ডিরেকশন দিয়ে আমরা ডিরেকশন দিয়ে আমরা কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবো। আমি বললাম যে লেফট রাইট, এই যে দেখেন এখন লেফট থেকে রাইটে যাচ্ছে, কিছুক্ষণ আগে কিন্তু রাইট থেকে লেফটে যাচ্ছিল। হ্যাঁ, সো এইভাবে আমরা চেঞ্জ করতে পারি ডিরেকশন দিয়ে, ঠিক আছে। সো ওভারঅল আমরা মার্কিউ ট্যাগ, আইফ্রেম ট্যাগ, অডিও ভিডিও ট্যাগ, হ্যাঁ, এগুলো আমরা দেখে নিলাম। সো ফর এতটুকুর মাঝে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা এখন কোশ্চেন করতে পারি। এতটুকুর মাঝে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেন করতে পারি। স্যার আমরা যে অডিও ট্যাগটা নিছি, অর্থাৎ অডিও ট্যাগটা চাইলে আমরা উপরে নিতে পারি না? যেমন এটা দেখতে, যেমন এখানে যেমন ভিডিওর নিচে নিচে আপনার অডিওটা আছে, দেখতে কিরকম একটু বেখাপ্পা লাগতেছে। যদিও এটা শুরুর দিকে হয়তো, যেহেতু মাঝখানের ওই জায়গাটুকু ফাঁকা, এটা কিভাবে উপরে তোলা সাজা নিতে পারবে না? আচ্ছা ভাইয়া, এখানে একটা প্রশ্ন, যে যদি আমরা আইকন ইউজ করি, যেমন আমরা ভিডিও এভাবে কালো না দিয়ে জাস্ট একটা আইকন দিলাম, ওই আইকনে ক্লিক হলে ভিডিওটা প্লে হবে, এরকম কি করা যায়? আর অডিওটা সব করা যায়। হ্যাঁ, সব করা যায়। স্যার আমার প্রশ্নের উত্তরটা পাইনি। হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, ওটা করা যাবে। মানে আমি আচ্ছা, বুঝতে পারছি। আপনি দেখেন, আমি বলি, আপনি যেটা বলছেন পজিশন ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, একটু ওয়েট। আপনি যদি মনে করেন প্রথমেই দেব, আমি প্রথমেই, এই যে দেখেন, এই যে প্রথমে আছে, বাট আপনি চাচ্ছেন এটা নিচে নামাই দেব। ঠিক আছে, নিচে নামাই দেন। আপনি কিন্তু একটা বিয়ার দেন, এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আছে। ঠিক আছে, প্রতি বিয়ারে একবার করে নিচে নামে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, আর কার কি কোশ্চেন বলেন তো? ভাই আরেকটা প্রশ্ন ছিল, আপনার একজন করে প্লিজ। স্যার যে মার্ক লাস্টে যে ইয়াটা ট্যাগটা দেখাইলেন, এটার স্পিড কন্ট্রোলের বিষয়টা কিভাবে হবে স্যার? কারণ এখানে তো দেখা যাচ্ছে ডিফল্ট যে স্পিড আছে সেটাতেই যাচ্ছে। আমি যদি চাই যে আপনাদের বাড়ির কাজ, হ্যাঁ, ভালো কথা মনে করছেন, মার্কিউ ট্যাগের স্পিডটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। হ্যাঁ, স্পিডটাকে কিভাবে কন্ট্রোল করা যায়? হ্যাঁ স্যার, এটা তো জানি না এখন, তাহলে তো ইউটিউব ঘাঁটতে হবে। হ্যাঁ, এইজন্যই তো স্টাডি করতে হবে। যে যত বেশি সেলফ স্টাডি করতে পারবে সে তত বেশি। স্যার মার্কিউ কি স্টাইল চেঞ্জ করা যায়? মার্কিউর আর অন্যরকম কি আরো স্টাইল করা যায়? যেমন টিভিতে অনেক সময় অনেক ধরনের শিরোনাম আসে। হ্যাঁ, সিএসএস দিয়ে আপনি যেমন চান অমনই করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা স্যার, ওইটার কাস্টমাইজটা একটু দেখান দেন স্যার। আর কি কি কাস্টমাইজ হতে পারে? ওটা সিএসএস দিয়ে করতে পারবেন, এখন না। আমরা তো এখন সিএসএস শিখতেছি না। হ্যাঁ, সিএসএস দিয়ে আপনি আপনার মতো করে করতে পারবেন। ঠিক আছে। আর স্যার আমরা একটা জিনিস দেখলাম কি স্যার, যে আপনার ওই যে বডিটা শুধু, হেডটা শুধু টাইটেলের জন্য, আর আমরা যত কাজ করব সব বডির মধ্যে করব। জি, আচ্ছা আচ্ছা, ওকে স্যার। আচ্ছা ভাইয়া, গতবার আমার একটা কথা ছিল, একজন করে। হাসান ভাই, বলেন স্যার আমার জাস্ট একটা প্রশ্ন ছিল। এর আগের বার যখন আমরা ইমেজগুলো অ্যাড করলাম, তো ধরেন ইমেজগুলোর হয়তো আমরা নাম দিলাম বার্ড, বাট আমি বলছিলাম যে যদি আমি ওখানে ক্লিক করি, তাহলে ক্লিক করলে কি আমার মানে ধরেন যে কোনো একটা ওয়েবসাইট অথবা যে কোনো কিছু আমি অ্যাড করলাম ওটাতে কি চলে যাবে? যেমন এখনকার যে সিচুয়েশন, ভাই আমি কি বোঝাতে পারলাম? আরেকবার বলেন তো। ধরেন একটা ইমেজে জাস্ট আমি যখন ক্লিক করব অথবা ইমেজে ক্লিক করব, তখন সেটা একটা পেজ ওপেন হবে, যে কোনো একটা পেজ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে, এটা তো দেখাবো আমরা সামনে। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল যে আমরা যে ভিডিওগুলো এখানে অ্যাড করছি, এরকম করে কি আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট, তারপর হচ্ছে টুইটার অ্যাকাউন্ট, এগুলো কি অ্যাড করতে পারবো না? না, এইভাবে ওপেন করতে পারবেন না। এইভাবে যে ওয়েবসাইট দেখাচ্ছে না ঢাকা ইউনিভার্সিটি, এইভাবে ওপেন করতে পারবেন না, বাট লিংক আপ করতে পারবেন।
ঠিক আছে আমরা কি ওটাকে সামনে দেখবো? হ্যাঁ না ওইটা তো অ্যাজ ইউজুয়াল আপনি জাস্ট লিঙ্কডইনটা নিয়ে এসে যেমন আমরা গত ক্লাস করছিলাম না হ্যাঁ স্যার ওই গত ক্লাসের মতো ওখানে আপনি লিখবেন যে মাই পোর্টফোলিও উইথ লিঙ্কডইন আর এই স্টেপের মধ্যে লিঙ্কডইনের লিংক দিয়ে দিবেন তাহলে মাই পোর্টফোলিওতে ক্লিক স্যার করে আপনি আমি লিঙ্কডইনে স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম স্যার। হ্যালো স্যার, একজন প্রশ্ন উত্তর দিচ্ছি কাইন্ডলি ওনারটা শেষ হোক হ্যাঁ আপনারটাতে আসবো হ্যাঁ হ্যাঁ হাসান বুঝতে পেরেছেন জি স্যার আমি গত ক্লাসের মধ্যে আমার ওখানে ফেসবুক লিংক অ্যাড করছিলাম। তাহলে তো হয়েছে সেম ওয়েতে করবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। ওকে নিয়ারঞ্জন এখন বলেন। আসসালামু আলাইকুম। স্যার আমি ওইটি জানতে চাইছিলাম যে স্যার যে অন্য কিছু ওয়েবসাইট ওপেন হলে কেন আমরা ফেসবুক টুইটার এগুলা ওপেন করতে পারবো না, একটু যদি বলতেন। আচ্ছা সেটা হচ্ছে যে সব ওয়েবসাইট কিন্তু আপনাকে পারমিশন দিবে না, কারণ যেমন ইউটিউবের আপনি একটা স্পেসিফিক ভিডিও আনতে পারবেন কিন্তু ইউটিউবের একটা চ্যানেল কিন্তু আপনি আনতে পারবেন না বা ইউটিউবকে সরাসরি নিয়ে আসতে পারবেন না, বিকজ সেখানে কিন্তু পেমেন্ট রিলেটেড অনেক বিষয় থাকে। সো ফেসবুককে আপনি ফেসবুক পারমিশন দেয় না আমাদেরকে যে তুমি থার্ড পার্টি হয়ে আমার ওয়েবসাইটটাকে অন্য জায়গায় শো করাও। কারণ ফেসবুকের এইরকম পারমিশন নাই, দ্যাটস আমরা পারবো না। সব মানে ঢাকা ইউনিভার্সিটিকে পারবো বলে যে সব ওয়েবসাইটকে পারবো এমন না, যে সমস্ত ওয়েবসাইট পারমিশন দিয়েছে সেই সমস্ত ওয়েবসাইটকে পারবো, হ্যাঁ বাকিগুলো পারবো না। ঠিক আছে আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? জি স্যার আমার গত ক্লাসটা একটু যদি বাইর করতেন আমি একটা প্রশ্ন করতাম, ওটা আমি সমস্যাটা সমাধান করতে পারি নাই। গত ক্লাসের একটু যদি ক্লাস পরে ক্লাসের পরে এখন যেটা দেখতেছি এইটার প্রশ্নটা এখন থাকলে এখন বলেন। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ভাই আমরা কি হাইড কিভাবে বুঝবো যে তারা পারমিশন দিছে এই পেজটা? আপনাকে চেক করে দেখতে চেক করে দেখতে হবে যে হয় কিনা। ইউজ করে যদি দেখেন যে হ্যাঁ হচ্ছে, ইউজ করতে পারতেছ তার মানে পারমিশন আছে। ইউজ করে যদি চেক করে দেখেন যে না হচ্ছে না তখন নাই। হ্যাঁ ভাই আমরা কি হাইড এবং উইডটা অটো করে দিতে পারি না, যে আমাদের পেজ যত পর্যন্ত আছে ঠিক তত পর্যন্ত আমাদের উইডটা নেবে? বুঝিনি আপনার প্রশ্ন আমি। মানে জাস্ট এই যে ভিডিওটা অথবা যে কোনো ইমেজ অথবা 100% করে দিলেই হয়ে যাচ্ছে, তাহলে আমার যেখানে যে ডিভাইসে যাবে সেই ডিভাইসে সেই অনুযায়ী নেবে। এটা তো আমরা দেখাইছি একটু আগে। না যদি 100% করলে কি ভাই আপনার মোবাইলে অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপে একই কাজ করবে? জি এই যে দেখেন ম্যাপ কোনটা, মানে স্ক্রিন ছোট বড় হলে কোনো সমস্যা নেই, না 100% দিলে সবগুলোতে একই ফ্রেমে কাজ করবে। এই যে দেখেন আমি ম্যাপটাকে 100% দিলাম। হ্যাঁ জি এই যে ম্যাপটা 100% দিছি। এখন দেখেন যদি আমি ছোট করি এটাকে, এই যে দেখা যাচ্ছে। জি 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 ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই, এটা জানতে চাচ্ছি। ওকে আচ্ছা আর কার কোনো কোশ্চেন? আমরা নেক্সট টপিকে যাব। হ্যাঁ ওকে ঠিক আছে। স্যার ইউটিউব থেকে যেসব ভিডিও নামাইছেন উপরে যেমন স্ক্রিনে ভাসতেছে, গ্যালারি থেকে নামাইলে ওটা যদি আপনি মানে এখানে পেস্ট করেন তাহলে কি উপরে ওরকম ভাসবে না, জাস্ট এমনি ব্ল্যাঙ্ক থাকবে মানে কালো? বুঝিনি আপনার প্রশ্ন। আমি বলছি যে আপনি যে ইউটিউব থেকে যে কপি করে যেটা বসাইলেন ওটা তো উপরে একটা স্ক্রিনে ভাসতেছে আর কি, যে মানে এটা বোঝা যাচ্ছে সূরা এটা, কিন্তু আপনি যে ভিডিওটা গ্যালারি থেকে নামায় আর কি এখানে করলেন ওটা উপরে ব্ল্যাঙ্ক দেখাইতেছে, এটা কি? আমি ওই বিষয়গুলো নিয়ে বলতে চাচ্ছিলাম এখন। ঠিক আছে এইটাকে বলা হচ্ছে থাম্বনেইল, এটাকে বলা হয় কি থাম্বনেইল। হ্যাঁ সো আপনাদের হচ্ছে দুইটা আপাতত এখান থেকে দুইটা বাড়ির কাজ। সেটা হচ্ছে যে এই যে এইটার স্পিড কিভাবে কন্ট্রোল করা যায়, আর এখানে মাউস রাখলে, যে এখন মাউস রাখছে না এটা কন্টিনিউয়াসলি চলতেছে, মাউস রাখলে এটা থেমে যাবে। হ্যাঁ এটা কিভাবে করতে হবে, আর এইটার এই আমার যে ভিডিও ট্যাগের উপরে কিভাবে থাম্বনেইল অ্যাড করতে হবে। হ্যাঁ এই দুইটা হচ্ছে বাড়ির কাজ আপনাদের। ঠিক আছে ওকে এর উপরে কিভাবে থাম্বনেইল অ্যাড করতে হবে দেখেন। সে ফর এক্সাম্পল ধরে নেন আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি আজকেই প্রথম দেখছি, আজকেই প্রথম ক্লাস করছি, তাহলে আমি এখানে লিখব কিভাবে, আমি ইংলিশও পারি না ধরে নিলাম, হ্যাঁ কিভাবে ভিডিও ট্যাগ এর উপর কি ওইটার নাম যে থাম্বনেইল, ওটা তো আমরা জানি নাকি, থাম্বনেইল কি অ্যাড করব। দেখেন কিভাবে ভিডিও ট্যাগের উপর থাম্বনেইল অ্যাড করব। ধরে নেন আমি কিছুই জানি না, বাট আমার মনে হচ্ছে যে আমি রিলেটেড কিছু একটু দেখি, তো সার্চ করি, দেখবেন প্রথমেই চলে আসবে। এই যে হাউ টু সেট থাম্বনেইল ইমেজ অন ভিডিও ইন এইচটিএমএল। দেখেন এই যে আপনি একটা জিনিস লিখে সার্চ করলে কত বিষয় সম্পর্কে আপনি জানবেন জানেন। এই যে এখানে কিন্তু বলা আছে। হ্যাঁ তো আমি দেখাইলাম না, আমি আপনাদেরকে মধ্যে বললাম না ওইভাবে। ঠিক আছে যেমন এই যে এটার মধ্যে রেজাল্ট আছে, হ্যাঁ এটার মধ্যে রেজাল্ট আছে, বাট আমি আপনাদেরকে বলবো না, আপনাদের একটু মাথা খাটাইতে হবে। হ্যাঁ একটু মাথা খাটাইতে হবে, কারণ আমি শুধু ক্লাসে যেটা দেখাবো আমি ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবো, আমি এক লাইন দেখালে এক লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকবো, তাতে কিন্তু হবে না। আপনাকে এক্সট্রা আর অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এই সেলফ লার্নিং
মানে হ্যাবিটটা ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে তাহলে আমাদের এই ব্যাপারগুলো দেখে নিলাম। এখন আমরা আরেকটা নতুন ফাইল ট্যাগ তৈরি করি যেটার নাম হচ্ছে from.html। হ্যাঁ, কি লিখলাম? from.html। এই from.htmlটা ওপেন করলাম। দেন আমরা এখান থেকে এসে, আমরা কি বুঝতে পারতেছি সবাই ক্লাসটা? জি জি ভাই, সমস্যা জি নেই। জি 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 ওকে, আর আমরা তো প্রবলেম সলভিং ক্লাস আছেই পরে। ওকে, সো এই যে এখান থেকে আসি, আমরা এখান থেকে ব্যাপারটা দেখে নিলাম। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা লিখলাম ফ্রম। এখন কি করব? ফ্রম। তো আমরা ফ্রম ট্যাগটা নেই, ফ্রম ট্যাগ শুরু করি, ফ্রম ট্যাগ শেষ করি। আচ্ছা, এই যে ফ্রম ট্যাগ আমরা কি করলাম? শুরু করলাম এন্ড দেন আমরা কি করলাম? শেষ করলাম। হ্যাঁ, ওকে। এখন আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা চলে যাব আমাদের এখান থেকে এসে এই ফ্রম অ্যাকচুয়ালি ফ্রমের মাধ্যমে আমরা কি করব? ফ্রমের মাধ্যমে আমরা কি করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, যেমন আমি যদি UI ল্যাবের ওয়েবসাইটে যাই, UI ল্যাব, সো UI ল্যাবের ওয়েবসাইটে গেলাম। এখান থেকে যদি আমি জাস্ট রেজিস্ট্রেশনে যদি ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে দেখব হচ্ছে, দেখেন এখান থেকে জাস্ট আমরা কয়টা দেখতে পাচ্ছি? 2টা বা 3টা এরকম টাইপের ফর্ম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে 1 2 3 এরকম দেখতে পাচ্ছি। হ্যাঁ, অথবা আমরা এখান থেকে এসে স্টার্ট লার্নিং ফ্রম ফোরাম, সার্চ সামথিং লাইক দ্যাট। এই যে এটা একটা ফর্মের পার্ট কিন্তু। অথবা আমি যদি এখান থেকে বলি যে ফ্রম টেমপ্লেট ফ্রম টেবিল HTML, সো ফর এক্সাম্পল দেখেন এখানে বেশ কিছু ফর্ম দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো এই যে এখান থেকে এসে আমরা এই যে দেখতে পাচ্ছি যেমন নেম, তারপরে ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল। হ্যাঁ, এরকম বেশ কিছু ফর্ম দেখতে পাচ্ছেন না? এই যে এরকম দেখেন, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, এগুলো কিন্তু একটা ফিল্ড, তাই না? এইরকম টাইপের। অথবা আমরা যদি এখান থেকে লিখি যে যাক, এরকম টাইপের ফর্ম কীভাবে আমরা তৈরি করবো? হ্যাঁ, এরকম টাইপের ফর্ম। অথবা যদি আমরা দেখেন ব্র্যাক ইউনিভার্সিটিতে যদি আসি, অ্যাপ্লাই নাওতে যদি আমরা ক্লিক করি, দেখেন অ্যাপ্লাইতে, হ্যাঁ, তো এখানে দেখেন অনেক কিছু এখান থেকে আসতেছে। আন্ডার গ্রাজুয়েট বা এইটাতে যদি আমি অ্যাপ্লাই করি, ইন্টারন্যাশনাল প্রোগ্রামে যদি আমি ক্লিক করি, এটা আসতেছে না, এটাতে আমরা আসি, এদের এগুলোতে ভালোই দেখতেছি না আমরা। গাইডলাইন টাইডলাইন হাবি যাবে, এগুলো দরকার নাই আমাদের। অ্যাপ্লাই বা নর্থ সাউথ, নর্থ সাউথে আসলাম আমরা। এখান থেকে দেখি তো এখানে অ্যাপ্লাই নেওয়া বা এটা কিছু একটা আছে কিনা, অনলাইন বা অ্যাডমিশন। আচ্ছা, সো হচ্ছে আমরা একটু এখান থেকে আসি কি বলবো, ACIP রেজিস্ট্রেশন ফর্ম। ওকে, সো এরকম আমরা দেখলাম যে ACIP রেজিস্ট্রেশন ফর্ম। ও, রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হচ্ছে। কোথায় গেলে একটা সুন্দর ফর্ম পাবো আমি? ঢাকা। ঢাকা। আচ্ছা যাক, ফর্ম মানে কি আমরা যদি একটু দেখি, আমাদের UI ল্যাবেই তো আছে সম্ভবত।
কোথায় আছে, কন্টাক্টে আছে সম্ভবত, কন্টাক্ট করি আমাদের। আচ্ছা, তো এই যে যেমন দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কন্ট্যাক্টে যে সেন্ড ইউর মেসেজ, ইউর নেম, ইমেইল, ফোন নাম্বার, সাবজেক্ট, মেসেজ, এই ধরনের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি না? এই যে এইগুলো ধরনের বিষয়গুলো কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এইগুলাকে আমরা কিভাবে কি করতে পারি, আমরা তৈরি করতে পারি, সেই বিষয়গুলো এখন আমরা মূলত দেখব। হ্যাঁ, তো চলুন আমরা এখান থেকে এসে বলি ফ্রমের মধ্যে আমরা কি বলবো, লেভেল। লেভেল শুরু করলাম, লেভেল শেষ করলাম। লেভেলের মধ্যে আমরা এখান থেকে এসে বলি যে নেম। হ্যাঁ, আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে 1 পয়েন্ট এটা আমরা দেখলাম। হ্যাঁ, দেন আমরা এখান থেকে এসে দেখেন এই যে নেমটা, সেই নেমটাকে আমরা আমাদের এখান থেকে যদি একটু দেখি তাহলে এখান থেকে, সো এইটা তো না আমাদের, হ্যাঁ আমাদের কোনটা, ফর্ম, তাই না? সো ফর্মটাকে যদি আমরা এখান থেকে এসে বলি যে আমরা এখান থেকে যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি এই যে নেমটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, সো জাস্ট একটা মিনিট, এখান থেকে কি করব, সো এই যে ফর্ম, হ্যাঁ লেবেল আমরা দেখতে পাচ্ছি, তো আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এটা আসছে, তাই না? এই যেরকমটা আমরা দেখতে পাচ্ছি, বাকিগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিই। হ্যাঁ, ওকে, সো এখন আসি যে এখান থেকে এই যে ফর্ম দেখতে পাচ্ছি, হ্যাঁ আমি 1 দিলাম না, এমনি জাস্ট দিলাম। ওকে, দেন আমরা এখান থেকে নিচে কি করব, ইনপুট ট্যাগ দিব। ইনপুট ট্যাগের কাজ কি? ইনপুট ট্যাগের কাজ হচ্ছে একটা বক্স তৈরি করা যেখানে আমরা লিখবো। হ্যাঁ, যেখানে আমরা কি করব, জাস্ট লিখবো। তো এখন আসি এখান থেকে এসে আমি একটু ইন্টারপ্রেস করি, এই যে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আমরা ব্যাপারটাকে এখান থেকে, ভাইয়া রেকর্ডার কি অন আছে? হ্যাঁ রেকর্ড অন আছে। সো এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা যে বিষয় সেটা হচ্ছে যে এরকমটা দেখলাম, কিন্তু অনেক সময় কিন্তু এর ভিতরে কিছু ইনস্ট্রাকশন থাকে যে কিছু একটা ল্যাকেন ওর সামথিং এলস, তাই না? সো এখানে দেখেন একটা বিষয়, এখানে কিন্তু একটা ইনপুট টাইপের সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে টেক্সট, মানে টাইপটা। এই যে বক্সটা আমি নিচ্ছি, এই বক্সটা কোন টাইপের হবে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটার উপর ডিপেন্ড করে ওইটার অ্যাকশনগুলো ওয়ার্ক করে। হ্যাঁ, ওইটার উপর ডিপেন্ড করে কি করে, ওইটার অ্যাকশনগুলো ওয়ার্ক করে। এখন আসি যে আমরা যদি এখান থেকে এসে যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এই টাইপটা, আসলে টাইপটা দেওয়ার কারণে কোনো চেঞ্জেস আসলে কিনা সেটা একটু দেখায় আপনাদেরকে। দেখেন কোনো চেঞ্জেস আসছে না, কিন্তু এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি এখান থেকে এসে বলি যে আমাদের প্লেস হোল্ডার, হ্যাঁ এই প্লেস হোল্ডারের মধ্যে যদি আমরা এখান থেকে দেখাই সেটা হচ্ছে কি, যে ইনপুট ইওর নেম, কি লিখতেছি, ইনপুট ইওর নেম, তাই না? এই যে এখান থেকে যে বিষয় সেটা কি আমরা এখান থেকে দেখে নিই। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এখন যদি সেভ দেই অ্যান্ড দেন আমি এখান থেকে এসে একটু রিলোড করি, এই যে দেখেন ইনপুট ইওর নেম ব্যাপারটাকে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় দেখেন এই যে চলে আসছে। ওকে, তো সিমিলার ভাবে এই যে এতটুকু, হ্যাঁ এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখেন তো, এতটুকুর মাঝে কি কারো কোনো কোশ্চেন আছে? এতটুকুর মাঝে জি ভাইয়া, আমি নেম থেকে যে বক্সটা আছে যে ইনপুট যেখানে করতেছে এটা একটু মানে গ্যাপ দেব, এটা একসাথে হয়ে গেছে। এইচটিএমএল এ নাকি আউটপুটে? না আউটপুটে। আচ্ছা আচ্ছা, আউটপুট না, নেমের পরে যে একটা ডট থাকে ওইটাও কি দেওয়া সম্ভব? হ্যাঁ হ্যাঁ সম্ভব, না কেন, অবশ্যই সম্ভব। হ্যাঁ, ওকে, সো এখান থেকে এসে সেই ব্যাপারটাকে আমরা এখান থেকে যে বিষয় সেটাকে এখন এখান থেকে আমরা দেখে নেব। হ্যাঁ, ওকে, সো নেমের পর একটা ডট, তাই না? এই যে দেখেন এরকম মনে হয় আপনি বলছেন, তাই না? এটা তো জাস্ট একটা টেক্সট। জি স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আমি তো আপনাকে নক করছিলাম, আমার দু একটা প্রবলেম ছিল,
কিন্তু আপনি রেসপন্স করেন নাই। আপনি সাপোর্ট টাইমের কথা বলছিলাম। আপনি কখন ক্লাসে জয়েন করছেন? স্যার আমি আজকে একটু লেটে জয়েন করছি, বিদ্যুৎ ছিল না তো তাই। তাহলে তাহলে ক্লাস করতে থাকে না, সমস্ত যার যে কোশ্চেনগুলো ক্লাসে পড়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে স্যার। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আসলে মানে মানুষ তো একজন দুজন না, দেখেন এই ব্যাচেই যদি আমি একটু হিসাব করি তাহলে কত 70 জনের মতো মানুষ। হ্যাঁ আবার এরকম মনে করেন যে যদি 5টা ব্যাচ থাকে তাহলে দেখেন কত মানুষ। হ্যাঁ হয়তো সবার এসএমএস এর রেসপন্স করতে পারে না, কারণ দেখা যায় কি যে 5 জনের এসএমএস এর রেসপন্স করতে করতে আরও 5 জন এসএমএস দিচ্ছে। এতে করে কি হচ্ছে যে আগে যে এসএমএসটা দিচ্ছে তার এসএমএসটা হয়তো মানে আমি রিপ্লাই করতে পারতেছি না। হ্যাঁ তো যদি কেউ এমন হয় যে একবার এসএমএস দিয়েছেন রিপ্লাই করি নাই, সিন করি নাই, তাহলে কাইন্ডলি আরেকবার কষ্ট করে একটা টেক্সট দিবেন। হ্যাঁ ওকে, স্পিকার অফ রাখি আবার সবাই। এখন আমরা সবাই স্পিকার অফ রাখি। নাসিম ওকে, এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা আমরা এখান থেকে দেখলাম। দেখেন এখান থেকে যদি আমি এখন আপনাদের দেখাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই যে এরকমটা চলে আসতেছে না। ওকে সো এতটুকু যেহেতু আমাদের কোশ্চেন নেই সেহেতু আমরা কি করব, এখান থেকে আমি একটা বিআর ট্যাগ দিলাম যেন কি এটা নিচে নিচে আসে। হ্যাঁ আচ্ছা, এখন আমরা এখান থেকে এসে এটাকে কি বলবো, কপি করলাম, এটাকে বললাম যে ইমেইল, নেমের পরে বললাম যে ইমেইল। ওকে আর এখান থেকে আমরা বললাম যে ইমেইল, পাশাপাশি এখান থেকে টাইপটা আমরা বললাম ইমেইল। ওকে এই যে ইমেইলটা দিয়ে দিলাম। স্পিকার অন বারবারই আমি বলছি। আচ্ছা আমি একটু কাজ করি, আপনাদেরকে বারবার অফ করার থেকে আমি একটু অফ করে দিই সবাইকে। হ্যাঁ আমরা একটু ক্লাসটা নিয়ে দেন হচ্ছে প্রশ্নগুলো সবার থেকে নেব ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে ওকে সো এই যে বিষয়টা দেখেন, আমরা যদি এখান থেকে আসি তাহলে দেখতে পাচ্ছি আমার কি চলে আসছে ইমেইল আর নেম। সো এই দেখেন একসাথে হয়ে গেছে তাই না। তো আমি যাচ্ছি এখানে আরেকটা গ্যাপ দিব। কোথায়, এই যে এখানে আমরা একটা বিআর দিছি না, এখানে আমরা আরেকটা বিআর দিব। হ্যাঁ আরেকটা বিআর দিব। সো এখন যদি আমি আরেকটা বিআর দিই তাহলে দেখেন এখান থেকে আমরা কি দেখতে পারবো যে আমার কিন্তু একটা গ্যাপ চলে আসছে তাই না। সো ঠিক সিমিলারভাবে এইভাবে যদি আমরা প্রত্যেকটাকে কাজ করি, এখান থেকে এসে যদি আমি প্রত্যেকটাতে আমি এভাবে কাজ করি তাহলে আমরা এখান থেকে আসি, এই যে ব্যাপারটাকে আমরা এখান থেকে দেখে নিলাম তাই না। ওকে এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা চলে যাব, আমরা আমাদের এটাকে আমরা বারবার একটু কপি পেস্ট করব। হ্যাঁ কি করব, আমরা বারবার কপি পেস্ট করব। কেন কপি পেস্ট করব, ওকে সো এখান থেকে আমি বললাম যে ফোন নাম্বার বললাম। হ্যাঁ নাম্বার, এখান থেকে আমি টাইপটাও নাম্বার বললাম নাম্বার, আর এখান থেকে আমি নাম্বার বলে দিলাম, আর এখান থেকে আমি কি বলবো পাসওয়ার্ড বলবো, পাসওয়ার্ড, আর এখান থেকে আমরা কি বলবো পাসওয়ার্ড। ওকে আর এখান থেকে আমি বললাম পাসওয়ার্ড। ওকে এখন দেখেন আমার কি কয়েকটা অপশন চলে আসছে না, নেম, ইমেইল, নাম্বার, পাসওয়ার্ড। সাবমিট বাটন সেটা আমরা পরে দিব। হ্যাঁ আবার সাবমিট বাটনে আমরা থিঙ্কিং না করি যে সাবমিট বাটন কই স্যার, ফর্ম তৈরি করতেছেন, ওটা পরে দিব। হ্যাঁ আমরা আগে দেখতে থাকি। হ্যাঁ তো এখন এখান থেকে দেখেন আমি লিখলে এখানে নেম আসতেছে, ইমেইল, এখানে ইমেইল রিলেটেড বিষয়। আমি যখন এখানে ইমেইল ফরম্যাটটা না দিব অর্থাৎ @সামথিং এলস এরকম কিছু একটা যদি আমি না দিই, হ্যাঁ তাহলে কী হবে আমার, তাহলে আমার এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা আমাদের এটা কিন্তু সাবমিট নেবে না। এখানে নাম্বার দেখেন, এখানে আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি অনেক জোরে জোরে কিন্তু কিবোর্ডের অন্যান্য বাটনগুলো প্রেস করতেছি কিন্তু প্রেস হচ্ছে না। কেন, কারণ এখানে নাম্বার ছাড়া অন্য কিছু টাইপ করলে হবে না। এই যে নাম্বার দেখেন প্রেস করতেছি খুব সহজে কিন্তু নাম্বারটা চলে আসছে। তার মানে এখানে এই টাইপটা কি দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। এখানে দেখেন এই যে নাম্বার টাইপ দেওয়া আছে, এই জন্য নাম্বার ছাড়া অন্য কিছু উঠবে না। এখানে কি দেওয়া আছে টাইপ পাসওয়ার্ড, যেহেতু পাসওয়ার্ড দেওয়া আছে দেখেন এখানে আমি যাই লিখি না কেন সেটা কিন্তু কি পাসওয়ার্ড মুডে উঠতেছে। দেখতে পাচ্ছি সবাই, আমরা আমি একটু বড় করি সেটা দেখেন কি পাসওয়ার্ড মুডে কিন্তু উঠতেছে। হ্যাঁ তার মানে হচ্ছে টাইপের উপর ডিপেন্ড করে এখানকার বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ টাইপের সাথে ম্যাচ করে এখানে এই টাইপগুলো আসবে বা এগুলো ওয়ার্ক করবে অ্যাকশনগুলো। হ্যাঁ ওকে এবার আসি যে এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখব, সেটা হচ্ছে যে আমরা লেভেল দেখব, মানে জেন্ডার দেখব। বেসিক্যালি জেন্ডার, বেসিক্যালি আমরা কি দেখব জেন্ডার। জেন্ডারের মধ্যে আমি বলি যে জেন্ডার, হ্যাঁ জেন্ডার। এখন এই জেন্ডারের মধ্যে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে নিচে আসে আমি এখানে ইনপুট দিব, ইনপুটের মধ্যে আমি এখান থেকে টাইপটা, এখানকার টাইপটা কিন্তু আবার ডিফারেন্ট হবে। এখানে টাইপটা হবে রেডিও, আর এখান থেকে আমি বললাম যে মেইল। হ্যাঁ দেন আমি ডুপ্লিকেট করলাম, এখান থেকে আমি বললাম ফিমেল,
দেন আমি এখান থেকে বলি আদার্স। ওকে, আদার্স। এখন যদি আমি এখান থেকে এসে একটু চেক করে দেখাই, তাহলে দেখেন এই যে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা কি করি, আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যে বিষয় সো এই যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে এখান থেকে এই যে পার্টটুকু আমরা এখান থেকে দেখে নিলাম। সো এখন আমরা আমাদের এখান থেকে দেখেন এই যে এখানে একটা প্রবলেম আছে, মেইলে ক্লিক করলে মেইল সিলেক্ট হচ্ছে, ফিমেলে ক্লিক করলে ফিমেল, আদার্সে ক্লিক করলেও আদার্স। হ্যাঁ, সো এই যে বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা সিলেক্ট হচ্ছে। এখান থেকে প্রত্যেকটা সিলেক্ট হবে না, এখানে সিলেক্ট হবে কি স্পেসিফিক একটা, তাই না? স্পেসিফিক একটা সিলেক্ট হওয়ার জন্য এখানে একটা নেম অ্যাট্রিবিউট আমরা সেট করব, সরি নেম, হ্যাঁ নেম অ্যাট্রিবিউট আমরা সেট করব। দেন এই নেম অ্যাট্রিবিউটের মধ্যে আমি যে কোনো একটা নাম দেবো। যেমন আমরা এখান থেকে এসে বলতে পারি যে হচ্ছে আমরা ধরে নেন যে আমাদের কার নাম দেবো, কার নাম দেবো, কার নাম দেবো, আমরা নাজিরের নাম দিলাম। হ্যাঁ, যে নাজির, হ্যাঁ আপনাদের ক্লাসমেট নাজিরের নাম দিলাম, নাজির। ওকে, সো এই যে ক্লাস, এই যে নামটা আমরা এখান থেকে দিলাম, এই নামটাই আমরা তিনটা জায়গায় দিব, তিনটা জায়গায় আমরা সেম নামটা দিব। হ্যাঁ, ফিমেলের মধ্যেও দিলাম, মানে নেম অ্যাট্রিবিউটের নামটা সেম দিলাম। হ্যাঁ, যে কোনো একটা নাম আমরা সব জায়গায় দেবো, মানে একই নাম দিব। হ্যাঁ, এখন দেখেন সেভ করার পরে আমি যদি এখান থেকে আসি তাহলে একটু দেখবো যে এই যে ক্লিক করতেছি, যে কোনো একটা নেম এখন সিলেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছি যে কোনো একটা নেম আমাদের কি হচ্ছে সিলেক্ট হচ্ছে। এই যে কোনো একটা নেম আমার কি হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের সিলেক্টেড হচ্ছে। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা এটা আমরা দেখলাম। হ্যাঁ, আচ্ছা, এরপর আসি যে আমরা এখান থেকে এটা দেখার পরে এখন আমরা হবি নিয়ে কাজ করব। কার কি হবি আছে মেসেজ বক্সে মেসেজ করব। হ্যাঁ, কার কি হবি আছে। হ্যাঁ, সো আমরা এখান থেকে এসে লেভেল শুরু করলাম, লেভেল শেষ করলাম। এই লেভেলের মধ্যে আমরা বললাম যে হবি। ওকে, আমরা কি লিখলাম হবি। তো এই যে হবির মধ্যে আমরা এখান থেকে এসে বলবো ইনপুট বক্স দিলাম, ইনপুট। হ্যাঁ, ইনপুটের মধ্যে আমরা কি করব, টাইপটা আমরা বলবো হচ্ছে যে আমাদের চেক বক্স। ওকে, চেক বক্স। সো কার কি হবে আছে আমরা একটু চেক করে দেখে আসি কমেন্ট বক্সে। যেমন বলছে যে গেমিং, ফুটবল, প্রোগ্রামিং। হ্যাঁ, তারপরে গেমিং, ড্রাইভার, ইটিং অ্যান্ড গেমিং। হ্যাঁ, প্রোগ্রামিং, কোডিং। হ্যাঁ, তো এরকমটা আমরা দেখতে পাচ্ছি। চলুন আমরা এখান থেকে এসে বলি যে প্রোগ্রামিং। দেন আমরা এখান থেকে বলি যে একজন বলছে কোডিং, দেন একজন বলছে এখান থেকে গেমিং, দেন একজন বলছে এখান থেকে ইটিং। দেন আমরা এখান থেকে এসে ড্রাইভিং, টিচিং, তাই না? সো আমি এখান থেকে নিই টিচিং। ওকে, তারপর আমরা কয়েকটা নিয়ে নিলাম। এখন দেখেন এখান থেকে এসে আমরা দেখতে পারবো যে এই যে রিলোড যদি করি আমরা দেখতে পাচ্ছি হবি, এই দেখতে পাচ্ছি। সো এইভাবে আমরা কিন্তু হবি তো একের অধিক থাকে মানুষের, তাই না? হবি কি একের অধিক থাকে না? হবি কিন্তু একের অধিক থাকে। সো আমরা এই যে হবি দেখতে পাচ্ছি একের অধিক, আমরা এখান থেকে এই যে সিলেক্ট করতে পারতেছি। ওকে, ফাইন। এরপর আসি খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো এখন। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা একটু মনোযোগ সহকারে আমরা দেখি। দেখেন এখানে চেক বক্সগুলো কী জন্য আসছে, মানে ওই রকম বক্স টাইপের সিলেক্টেড, এই যে টাইপটা চেক বক্স, দ্যাটস ওয়ে। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা বার্থডে দেখব, ডেট অফ বার্থ। হ্যাঁ, কী দেখবো আমরা? ডেট অফ বার্থ দেখব। এই যে ডেট অফ বার্থ সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব আমরা। আচ্ছা, তো ডেট অফ বার্থের মধ্যে আমরা একটু ওয়েট, আবির মাহমুদকে একটু কল দিব আমরা। হ্যাঁ, আমাদের একটু পরে যিনি ক্লাস মানে প্রবলেম সলভিং ক্লাসটা নেবে তার কাছে একটু ওয়েট সবাই। এটা হচ্ছে যে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা চলে যাব, আমরা আমাদের কি লেভেলটাকে আমরা লিখি, লেভেল শুরু করলাম। তো আমরা এখান থেকে বললাম বার্থ, বার্থডে। হ্যাঁ, 01। আমরা দুই ধরনের বার্থডে দেখবো। হ্যাঁ, একটা হচ্ছে 01, একটা হচ্ছে 02। তো দুইটা অপশনে, তো আমরা এখান থেকে সিলেক্ট অ্যান অপশন,
সিলেক্ট, সিলেক্ট অ্যান্ড অপশনের থ্রুতে আমরা কি করব, এই যে বিষয়গুলো সেগুলো আমরা এখান থেকে দেখে নেব। হ্যাঁ, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সিলেক্ট। হ্যাঁ, তো সিলেক্টের এখান থেকে এসে আমরা বলবো যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে সিলেক্টের মধ্যে আমরা বলি অপশন, সিলেক্টের মধ্যে যে অপশন রয়েছে সেই অপশনগুলো নিয়ে আমরা কাজ করব। অপশন, অপশন শুরু করলাম, অপশন শেষ করলাম। হ্যাঁ, ওকে। সো এখানে এসে আমরা যে বিষয় সেটা হচ্ছে আমরা বলবো যে ডেট। ওকে, সো এই যে দেখেন আমি সিলেক্ট ট্যাগ নিলাম এবং সিলেক্ট ট্যাগের মধ্যে অপশন ট্যাগ নিলাম, ঠিক আছে। এখন যদি আমি এখান থেকে একটু রিলোড করে দেখাই আপনাদেরকে, দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এরকমটা ডেট। ওকে, এরকমটা আমরা দেখলাম। হ্যাঁ, এখন এখান থেকে এসে আমি এটাকে ডুপ্লিকেট করলাম। হ্যাঁ, ওকে, ডুপ্লিকেট করি আমি একটু 2 3 4 5। এখন দেখেন আমরা যদি এখান থেকে আসি এই যে 1 2 3 4 5 এরকমটা আমরা কি দেখতে পাচ্ছি, এই যে 1 2 3 আমি একটু ছোট করে নিলাম। হ্যাঁ, 1 2 3 4 5 এরকমটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। দেন আমরা এখান থেকে এসে সিমিলারলি আমি এই যে কি এটা কি আমি সিলেক্ট করছি না, সিলেক্ট অপশন করছি না, এই সেম জিনিসটা আমি কপি করব। কপি করলাম। হ্যাঁ, কপি করে এখান থেকে এসে পেস্ট করলাম। দেন এখান থেকে বললাম মান্থ, MONTH মান্থ, মান্থে বললাম আমি জানুয়ারি। দেন আমি এখান থেকে বলি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি ডেট, মান্থ, ইয়ার। হ্যাঁ, এখন ইয়ারটা আমরা নিয়ে কাজ করবো। কি নিয়ে কাজ করবো? ইয়ার। ইয়ারের মধ্যে এসে আমরা এখান থেকে এসে বলবো যে আমরা ইয়ার, তো ইয়ারের মধ্যে আমরা বললাম যে 2000 বললাম 2 3 4। ওকে, এই দেখেন আমরা কি 1 2 3 4 5 এক মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই যে 2000 2001 2002 2003 এভাবে কিন্তু আমরা কি ব্যাপারটা এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। সো এই যে বিষয়গুলো আমরা এটা হচ্ছে কি ম্যানুয়াল সিস্টেম বলে, বাট এই ব্যাপারটা যদি আপনি ভালো মতো জেনে থাকেন তাহলে এটার থ্রুতে আপনি কি করতে পারবেন, এটা যদি আপনি ভালো মতো জেনে থাকেন তাহলে এটার থ্রুতে আপনি আপনার যেমন হচ্ছে যে আপনার ব্লাড গ্রুপ করতে পারবেন, এটাতে আপনি হবিও করতে পারবেন, এটাতে আপনি জেন্ডারও করতে পারবেন, এটাতে আপনি অকুপেশন করতে পারবেন, আপনি রিলিজন করতে পারবেন, আপনি হচ্ছে মানে এক কথা আপনি এটাতে অনেক কিছু করতে পারবেন এই রিলিজন মানে এই সিলেক্ট অপশন দিয়ে। হ্যাঁ, সো এটা হচ্ছে ডেট অফ বার্থের একটা সিস্টেম। আরেকটা সিস্টেম আমি এখন দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, এখন কি করবো আমি আরেকটা সিস্টেম দেখাবো, সব একটু দেখেন। এটা হচ্ছে আরেকটা হচ্ছে লেভেল। লেভেলের মধ্যে আমরা কি করলাম, লেভেল শুরু করলাম, আমরা বললাম বার্থ ডে 02। দেন আমি এখান থেকে এসে একটু মনোযোগ সহকারে দেখেন, আবার মানে ভুলে যাবেন যে কিভাবে কি করলাম। হ্যাঁ, ইনপুটের মধ্যে এসে আমি বললাম টাইপ, খুব সিম্পল দেখেন টাইপ। হ্যাঁ, টাইপের মধ্যে আমি বললাম কি যে আমার হচ্ছে ডেট, জাস্ট দেখেন ডেট, একটু সবাই খেয়াল করুন। আমি কি করলাম জাস্ট এখানে টাইপ ডেট দিলাম। হ্যাঁ, ডেট দেওয়াতে এখান থেকে কত সুন্দরভাবে আমার ডেট অপশনটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছি ডেট অ্যান্ড অপশন, এটা কি চলে আসছে না, ডেট অ্যান্ড অপশন এই বিষয়টা কিন্তু কি আমাদের এখান থেকে চলে আসছে। ওকে, সো এই যে বিষয় সেটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে বিষয়টা সেটা কি এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে এখান থেকে আমরা এই বিষয়গুলো কি দেখে নিলাম। এখন আসি যে এখানে আমরা আবার পিআর ট্যাগটা দিই। ওকে, দেন এখান থেকে আরেকটা বিষয় দেখাই, বেসিক্যালি এইগুলাই তো থাকে তাই না। দেন এখান থেকে আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে লেভেল শুরু করলাম,
অ্যাড্রেসের মধ্যে আমরা এখান থেকে এসে বললাম টেক্সট এরিয়া, শুরু করলাম। এই যে এখন দেখেন এখান থেকে আমি কি অ্যাড্রেস দিতে পারতেছি, এটাকে আমি জুম মানে একটা ছোট বড় আমরা করতে পারতেছি, কন্ট্রোল করতে পারতেছি, ঠিক আছে। সো এটা একটা বিষয় দেখলাম। আরেকটা বিষয় দেখি হচ্ছে সেটা হচ্ছে আমরা খুব ইম্পর্টেন্ট দেখেন লেবেল শুরু করলাম। লেবেলের মধ্যে আমরা বললাম আপলোড ফাইল। সো আমরা এখান থেকে এসে আপলোড ফাইল আমরা এখান থেকে দিচ্ছি। দেন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সো এখন এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আপলোড ফাইল দিচ্ছি, তাই না? সো আপলোড ফাইলের মধ্যে আমরা এখান থেকে যদি একটু বলি যে ইনপুট, এটার মধ্যে কি করব, টাইপটা কি হবে, জাস্ট ফাইল, দ্যাটস ইট, জাস্ট ফাইল, জাস্ট কি ফাইল আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো আমরা এই যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে ফাইলটা আমরা দেখতে পাচ্ছি। দেন আমি যদি এখান থেকে এসে এটাকে একটু করি, দেখেন এই যে ফাইল আপলোড, অ্যান্ড এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু যে আপলোডিং সিস্টেমটা কিন্তু কি আমার এখানে চলে আসতেছে, তাই না? এই যে আপলোডিং সিস্টেমটা সেটা কি আমরা এখান থেকে চলে আসতেছে। সো আমি এখান থেকে চাইলে কিন্তু যে কোনো ইমেজ টিমেজ এই যে এখান থেকে ধরে নিলাম যে আমি এই ইমেজটা এরকমটা আপলোড করব, এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আপলোড করে দিলাম এই যেরকমটা। হ্যাঁ, আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পারছি। হ্যাঁ, ওকে, এই যে ব্যাপারটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আমরা ফাইল আপলোড সিস্টেম দেবো। হ্যাঁ, ফাইল আপলোড, তো এখান থেকে এসে আমি বলি যে সাবমিশন দেবো, বাটন দেবো, একটা বাটন। এখন আমরা কি করব, বাটন। সো আমি সবার প্রশ্ন দেবো, যার যার প্রশ্ন আছে প্রশ্নগুলো রেডি করেন সবাই, আমি কিছুক্ষণের মধ্যে প্রশ্ন নেব। হ্যাঁ, সাবমিট, ওকে, এখান থেকে বলবো টাইপ সাবমিট। হ্যাঁ, সো এই যে এখান থেকে সাবমিটের যে ব্যাপারটা সেটা কি আমরা এখান থেকে দেখে নিচ্ছি। দেন আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব, যে বিষয় সেটা হলো আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব এতটুকু আমরা দেখেন। এখন দেখেন আমাদের এখানে সাবমিট বাটন চলে আসবে, এই যে, কিন্তু এটা কি পাশাপাশি, তাই না? এটাকে আমি নিচে নিচে চাই, তাই না? পাশাপাশি তো থাকে না, এটা নিচে থাকে। সো দ্যাট আমি এখান থেকে একটা বিয়ার ট্যাগ দিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছি। এখন দেখেন এখান থেকে আমি কি সাবমিট করতে পারবো। পাশাপাশি আমি একটা রিসেট বাটন দরকার, আমার কি দরকার, রিসেট। তো আমরা এখান থেকে বলি রিসেট, ওকে, রিসেট বাটন নিলাম। তো এখান থেকে রিসেট বাটনের একটা পেয়ে গেলাম, এই যে ওই যে এরকম করলাম, রিসেট হয়ে গেল, ঠিক আছে। ওকে, সো এখন আসি, দেখেন আমি বিষয়গুলো আগে দেখাই তারপরে হ্যাঁ আপনাদের থেকে প্রশ্ন নেব। এখন আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে এখান থেকে যদি আমি সামথিং কিছু একটা লিখি, এই যে দেখেন লিখে আমি কিন্তু সাবমিট করে দিতে পারতেছি। আবার যদি কিছু নাও লিখি তবু দেখেন এখানে ক্লিক করতেছি, সব এখানে ক্লিক, এখানে খেয়াল করবেন এখানে ক্লিক করতেছি, এখানে কিন্তু সাবমিট হচ্ছে, দেখেন এই যে। ওকে, সো আমরা চাচ্ছি যে ঠিক আছে সাবমিট তো হচ্ছে, কিছু না লিখলেও সাবমিট হচ্ছে। আমি চাচ্ছি না আমার জন্য একটা দুটো ফিল্ড রিকোয়ার্ড থাকে, এই জন্য আমরা কী করবো, ধরে নিলাম যে আমি প্রথমটাকে আমি বললাম রিকোয়ার্ড। ওকে, এখন দেখেন আমি যদি এখান থেকে আসি কি বলতেছে, রিকোয়ার্ড। কি বলতেছে, রিকোয়ার্ড, মানে এই ফিল্ডে আপনাকে কিছু মাস্ট বি ফিল আপ করতেই হবে। হ্যাঁ, এখানে কিছু ফিল আপ করতে হবে, দেনটা কী হবে, আপনার ফিল আপ হবে। সো এরকম যদি আমি করতে চাই তাহলে কিভাবে করব সেটা একটু দেখার বিষয়। এখন আসি যে আমরা এখান থেকে সেই যে সামথিং কিছু একটা যখন লিখবো তখন এই সাবমিট করতে পারবো। বাট ব্ল্যাঙ্ক থাকলে, হ্যাঁ, বা মানে কোনো কিছু না থাকলে এই যে সাবমিট হবে তা না, কিন্তু এই যে দেখেন কি বলতেছে, প্লিজ ফিল আউট দিস ফিল্ড। হ্যাঁ, আচ্ছা, এটা একটা বিষয় গেল। আবার অনেক সময় পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখেন প্যাটার্ন, প্যাটার্ন HTML ভ্যালিডেশন। সো এখানে অনেক সময় আমরা দেখি না যে 5 ক্যারেক্টার বা 1 আপার কেস 1 লোয়ার কেস, এরকম বিভিন্ন মানে কি কন্ডিশন থাকে না। সো এই বিষয়গুলো কিন্তু এখানে থাকবে। যেমন দেখেন মাস্ট বি 8 অর মোর ক্যারেক্টার, তারপরে কি এই যে দেখেন এই যে এটা যে
password that must contain 8 or more character that are of at least one number, one uppercase and one lower case. এই যে এই প্যাটার্নটা যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু ওইটা হবে। এই প্যাটার্নটা কীভাবে ইউজ করবেন, জাস্ট পাসওয়ার্ডের মধ্যে আসেন, এখান থেকে যান, এটা দিয়ে দেন, হ্যাঁ, তাহলে কিন্তু এটা কি ওয়ার্ক করবে। এই যে এভাবে, হ্যাঁ। আবার আপনি এখান থেকে আপনি দেখে নেন যে কোনটা আপনার জন্য সুইটেবল বা কোনটা আপনার জন্য প্রয়োজন। তো যেটা আপনার জন্য প্রয়োজন সেটা আপনি এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো এই যে ওভারঅল বিষয়। আর এখানে আমরা একটা কাজ করি, এখানে একটা এইচ ট্যাগ দিই, H1 ট্যাগ। H1 শুরু করলাম, H1 শেষ করলাম, অ্যান্ড এখান থেকে এসে বলি যে রেজিস্ট্রেশন, হ্যাঁ, রেজিস্ট্রেশন, হ্যাঁ। সো এই যে রেজিস্ট্রেশন আমরা ফর্ম লিখলাম, ওকে। এখন আমি যদি এখান থেকে এসে রিলোড করি, এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি কি আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা যে বিষয় সেটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। এখন চাই যে ঠিক আছে এই যে বিষয়টা ওভারঅল বিষয়, এখন সাবমিট বাটনের কাজ তো বুঝলাম যে এখানে কিছু লিখে সাবমিট করতে হয়। রিসেট বাটনের কাজ কি, এখান থেকে আমরা কিছু একটা লিখলাম, দেখেন সামথিং এলস কিছু একটা লিখলাম, ধরে নেন যে আমরা অনেক কিছু লিখে ফেলছি, হ্যাঁ। এখন এটা রিসেট করবো কীভাবে, যে রিসেটে ক্লিক করলে রিসেট, হ্যাঁ। সো এই হচ্ছে ওভারঅল বিষয়। এখন আমরা কোশ্চেন নেব, হ্যাঁ, দেখি কার কি কোশ্চেন। স্যার মাহমুদ, তানিয়া ম্যাডাম, আমাদের তো মানে রেগুলার ক্লাসই শেষ হয় নাই, আগে আপনারা ওই ক্লাস নিয়ে আগে আমরা শেষ করি তারপরে আসবে। উনি জয়েন হয়ে যাবে, হ্যাঁ, আমার ক্লাস শেষ হওয়া মাত্র উনি জয়েন হয়ে যাবে। ওকে, সো এখন আসি যে আমি এবারে সবার থেকে কোশ্চেন নেব এক এক করে, হ্যাঁ। বাট যার রাইজের হ্যান্ড থাকবে উত্তোলন, আমি এক সিরিয়াল অনুযায়ী আপনারা কিন্তু দেখতে পারবেন সিরিয়ালটা কার, সেই সিরিয়াল অনুযায়ী আমি যাকে যাকে কোশ্চেন করবো সে উত্তর দেব, ঠিক আছে। যাকে যাকে কোশ্চেন করবো সে উত্তর দিবেন, ওকে। সো আমরা ভিডিওর মধ্যে না রাখি, হ্যাঁ। আচ্ছা, কোশ্চেন পার্ট